আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পাসপোর্টের ডেলিভারি স্লিপ দিয়ে আপনারা আপনাদের পাসপোর্টের বিষয়বস্তু জানতে পারবেন, যে আপনার পাসপোর্টটি পেন্ডিং আছে কি না, আপনার পাসপোর্টটি কোথায় আছে, যে আপনার পাসপোর্টটি আপনার ব্যক্তিগত অফিসে আছে কি না, অথবা আপনার পাসপোর্টটি ডেলিভারি হয়েছে কি না, এবং কি আপনি আপনার পাসপোর্টটি কবে ডেলিভারি পাবেন, বা এখন আপনার পাসপোর্টটি কোন অফিসে অবস্থিত, এবং কি আপনার পাসপোর্টটি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি আপনার হাতে থাকা ফোন দিয়েই অনলাইনের মাধ্যমে সব কিছু চেক করতে পারবেন। তো চলুন তাহলে আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে কীভাবে আপনারা পাসপোর্টের ডেলিভারি স্লিপ দিয়ে আপনারা দেখবেন যে আপনার পাসপোর্টটি এখন কোথায় আছে এবং আপনার পাসপোর্টটি কবে ডেলিভারি পাবেন। তো যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা পাসপোর্ট ডেলিভারি রিসিট দিয়ে আপনারা পাসপোর্টের বিস্তারিত জানতে পারবেন। আপনার পাসপোর্টের বিস্তারিত, আপনার পাসপোর্টটি কোথায় আছে, কখন পাবেন, আপনার পাসপোর্টের কাজ কতটুকু আগালো, সেটা আপনি আপনার স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই যে আপনাদের সবাইকেই এরকম একটা পাসপোর্টের সাথে একটা রিসিট দেয়। আপনাদের সবারই পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টের ফিঙ্গার সম্পূর্ণ বিষয়গুলো কনফার্ম হওয়ার পরে এরকম একটা স্লিপ দিবে, আপনার ডেলিভারি স্লিপ। এই দেখুন, এটা হচ্ছে ডেলিভারি স্লিপ, এটা হচ্ছে ডেলিভারি স্লিপ। তো আপনারা ডেলিভারি স্লিপের একদম উপরে ডান পাশে দেখতে পাবেন কিউআর কোডের একটা লোগো থাকবে, এর নিচে এরকম ডিজিট থাকবে। এই ডিজিটটি এবং কি আপনার জন্ম তারিখ, এই দুইটা দিবেন। এরপরে ক্যাপচার কোড বসাবেন, বসিয়ে ওকে করলে আপনারা আপনার পাসপোর্টের বিস্তারিত দেখতে পারবেন। চলুন তাহলে আমরা এখন যাব হচ্ছে গিয়া ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারের সার্চ বারে এখন এখানে আমরা সার্চ করব ই পাসপোর্ট অনলাইন চেক, ই পাসপোর্ট PORT পাসপোর্ট। আমার ই পাসপোর্ট অনলাইন চেকটা নিচে চলে আসছে। তো এখন আমি ই পাসপোর্ট অনলাইন চেকের উপরে ক্লিক করব। এরপর এখানে যে অপশনগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যাবেন চেক অ্যাপ্লিকেশন স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এরপরে আছে আবেদন আইডি। তো আপনারা অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা এখানে বসানোর দরকার নাই, আবেদন আইডির জায়গায় আপনারা বসিয়ে দেন আপনার যেই পাসপোর্ট ডেলিভারি রিসিটের উপরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসাবেন। আমি আমার নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তো আমি আমার আবেদন আইডি এবং জন্ম তারিখ বসাইছি। আপনারা আপনাদের আবেদন আইডিটি বসাবেন, তাহলে মধ্যে যে অপশনটা আছে সেই অপশনে অলরেডি অটোমেটিকই চলে আসবে। এরপরে আপনারা বসাবেন জন্ম তারিখ। এরপর এখানে লিখছে আমি মানব নই, এটার উপরে টিক চিহ্ন করব। টিক চিহ্ন করার পরে এখানে চেক করুন অপশনে ক্লিক করব। তো এখন আমি চেক করুন অপশনে ক্লিক করব। চেক করুন অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের স্থিতি পরীক্ষা করুন, আবেদনের স্থিতি পরীক্ষা করুন। এরপর এখানে লেখা আছে প্রক্রিয়া তালিকা ভুক্তি, প্রিয় রফিকুল ইসলাম রাশেদ, স্থানীয় পাসপোর্ট অফিসে আপনার ই পাসপোর্টের জন্য তালিকাভুক্ত প্রক্রিয়াধীন রয়েছে। তো এইভাবে আপনারা জানতে পারবেন আপনার পাসপোর্টটি কোথায় আছে, বা আপনার কাজটি কতটুকু হলো, বা পেন্ডিং আছে কি না, বা ঢাকাতে আছে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো আপনারা এই জায়গায় জানতে পারবেন। তো আমার পাসপোর্টটি যেহেতু গতকালকে দেওয়া হয়েছে সেই জন্য এখন পাসপোর্ট অফিসে আছে। এরপর পুলিশ ভেরিফিকেশন আসবে, আসার পরে আপনার পাসপোর্টটি ঢাকা ডেলিভারির জন্য চলে যাবে। তো এইভাবে আপনারা আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়ে আপনারা আপনাদের পাসপোর্টের যে কোনো বিষয় বিস্তারিত জানতে পারবেন।